আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমার যে প্রিভিয়াস ভিডিওটি ছিল সেই ভিডিওটা আপনারা কিন্তু খুবই সাপোর্ট দিয়েছেন। আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন বা নতুন আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কালার কোয়ালিটি কীভাবে ভালো রাখবেন। তো আমার এই বাইকটি দেখতে পাচ্ছেন 2019 সালের কিন্তু একটি জিক্সার। এখানে শুধু স্ক্র্যাচ ছাড়া আর কোথাও তেমন কোনো স্ক্র্যাচ কিন্তু নেই এবং কালারের যে গ্লেস বা শাইনিনেসটা সেটি কিন্তু এখনও রয়েছে 2019 সালের একটি বাইকে। তো আজকে এটাই শেয়ার করবো যে আমি কীভাবে এই বাইকটি মেনটেন করি। দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট কিছু ধুলোবালি পড়ে রয়েছে, যার কারণে ব্ল্যাক কালারটি একটু অন্যরকম দেখাচ্ছে। তো এটি হচ্ছে আমার বাইকের ওভারঅল যে লুকস। ছোটোখাটো কিছু স্ক্র্যাচ ছাড়া কিন্তু আমার বাইকে তেমন কিছু নেই। তো কীভাবে আপনারা এরকম কালার মেনটেন করতে পারবেন সেটি দেখতে হলে বা জানতে হলে এই ভিডিওটি কিন্তু ফুল দেখতে হবে, না টেনে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করে দেবেন। তো ফার্স্ট অফ অল ছোটো একটি টিপস যদি আমি বলতে চাই, তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ট্যাঙ্কের যে একটি স্টিকার রয়েছে, ট্যাঙ্কে স্টিকার লাগিয়েছি। এখানে কিন্তু অনেক সময় প্যান্টের ঘষা লেগে কিন্তু কালার ফেড হয়ে যায়। তো এই স্টিকারটি যদি আপনারা লাগান তো এখানে প্যান্টের কোনো ঘষা লাগবে না এবং কালার ফেড হওয়ার কোনো চান্সও নেই। আর অপর দিকে এটি জাস্ট একটি ছোট্ট একটা টিপস ছিল। আমি যদি মেন টিপসটি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বাইক যারা সাবান বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করেন, সাবান বা ডিটারজেন্টে কিন্তু প্রচুর বেশি পরিমাণে কিন্তু ক্ষার থাকে। এই ক্ষারের কারণে কিন্তু বাইকের যে কালার রয়েছে কালারের সাথে কিন্তু রিয়াকশন করে কালার কোয়ালিটি ফেড হয়ে যায়। অনেকে বলতে পারেন যে আমরা তো সাবান দিয়ে বাইক ওয়াশ করি না। হ্যাঁ ভাই, সাবান দিয়ে বাইক ওয়াশ করেন না, তবে অনেক জায়গায় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু ফোম ওয়াশের নামে কিন্তু ডিটারজেন্ট বা অন্যান্য যে ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ফোম বানিয়ে বাইকটি ওয়াশ করে, যার কারণে এটি লং টার্মে কিন্তু আপনার বাইকের কালার কিন্তু বাজে রকমভাবে নষ্ট করে দিতে পারে। এ থেকে সাবধান। সো বাইক যারা গ্যারেজে ওয়াশ করবেন তারা একটু বুঝে শুনে ওয়াশ করবেন যে সেই যে কেমিক্যালটা ইউজ করে সেটা কি অরিজিনাল বা অথেন্টিক কিনা। এবং যারা বাসায় বাইক ওয়াশ করেন তারা কাইন্ডলি শ্যাম্পু ইউজ করতে পারেন, তবে বেশি পরিমাণ না। অল্প পরিমাণে শ্যাম্পু দিয়ে ফোম তৈরি করে সেটি দিয়ে কিন্তু আপনারা বাইকটি ওয়াশ করতে পারেন এবং কালার ভালো রাখার যে অ্যাডিটিভসগুলো রয়েছে সেই অ্যাডিটিভসগুলো মাঝে মাঝে ইউজ করতে পারেন, তাহলে আপনার বাইকের কালার ভালো থাকবে। আর যারা পলি করেন তারা পলি রিমুভ করবেন 3 থেকে 6 মাস পর পর। আমি সাজেস্ট করবো যে পলি না করার, কারণ পলি কিন্তু একসময় যে বাইকের কালার বেশ ভালোই ক্ষতি করে। আর সরাসরি বাইক কখনো সূর্যের আলোর নিচে রাখবেন না, সূর্যের আলো বাইকের কালারে বেশ ভালো পরিমাণ কিন্তু ক্ষতি করে। তো এই কিছু টিপস যদি আপনারা সহজভাবে মানতে পারেন তাহলে আপনাদের বাইকের কালার কিন্তু অনেক বেশি দিন লাস্টিং করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।